السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن بالبرهان: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى: ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وقال تعالى في شان حبيبه مكبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. मोहब्बते दिल खुले मन के उजाड़ করে দিয়ে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। মুর্শিদ মোহাম্মদের নাম তাওহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়ে
যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুহাম্মদ মুস্তাফা তুমি হাবিবে পাক দাওয়ার হো শফিয়ে আসিয়া মুশকিল কুশায়ে রোজ মাহশর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি सतेजा का रहा है अज़ल से ताइमरोज़ सतेजा का रहा है अज़ल से ताइमरोज़ चरागे मुस्तफ़ा भी से शरारे मौला भी से बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि। উপস্থিত আজকের এই মুনাফফর মুতাবাররাক শ্রীমণ্ডিত প্রাণবন্ত আল্লাহ পাকের ঘর আল মসজিদু বাইতুল্লাহ যারা সমবেত হয়েছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ আবারও উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান এই বিশ্বজাহানের একচ্ছত্র মালিক, এই বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহে দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য তার তাসবিহ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। রব
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহুল যুলাম, জামিলুস সিয়াম, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, শফিঈনা, হাবিবিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে সর্বশেষ নবী এবং রাসূল বানিয়ে আমাদের ভাগ্যে নসিব করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবেগে ভরা কণ্ঠে একবার করে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। এই সৃষ্টির মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আমাদেরকে বানাইছেন এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সৃষ্টি জগতের মধ্যে মানুষকে বানালাম সবচাইতে সুন্দর অবয়ব দিয়া। যদি আপনি প্রশ্ন ছুড়ে দেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দর সৃষ্টি কি, জবাবে আল্লাহ পাক কুরআনুল কারীমে জবাবটা দিয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক নিজেই জবাব দিয়া দিলেন, পৃথিবীর মাঝে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের চাইতে সুন্দর কোন সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেন নাই। অতএব এই সুন্দর সৃষ্টিকে আল্লাহ পাক আপনি বানান নাই, এমনিতে কোনো উদ্দেশ্য ছাড়া বানান নাই, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের নাম হলো ইবাদত। সেই উদ্দেশ্যের নাম কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি বানালাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ওয়াহদানিয়তের, আমার উলুহিয়তের, রুবুবিয়তের স্বীকারোক্তি দেওয়ার জন্য, আমাকে সিজদা করার জন্য আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে বানালাম। সুবহানাল্লাহ। অতএব আমার আপনার সবার একটা উদ্দেশ্য থাকবে, সেটা কি? ইবাদত। ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, ইবাদত করবেন একজনের জন্য, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা চলবে? কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে? কোনো সৃষ্টির ইবাদত করা চলবে না, গাছের ইবাদত করা চলবে না, সূর্যের ইবাদত করা চলবে না, চন্দ্রের ইবাদত করা চলবে না, মূর্তি পূজা করা চলবে না, কোনো সৃষ্টির ইবাদত করা চলবে না। একজনের ইবাদত চলবে, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। যদি গায়রুল্লাহর ইবাদত করেন আপনার হাসর হবে মুশরিকদের সাথে। কাদের সাথে? ইবাদত করার জন্য আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে। আর ইবাদতের ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সিজদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। যত বেশি সিজদা করবে তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। যত বেশি সিজদায় অবনত হও বান্দা, তত বেশি আমার রহমত তোমার উপরে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সিজদাতুন ওয়াহিদা খায়রুম
মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদার দাম, ও আমার উম্মতরা শোনো, একটা সিজদার দাম আল্লাহর কাছে কত বেশি। পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, গোটা সৃষ্টি জগতের মধ্যে যা আছে, তার সকল কিছুর চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। গোটা সৃষ্টি জগতে যা আছে সব কিছুর চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কোরআনুল কারীম বলেন, সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। যদি কোনো মানুষ চিন্তা করে আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর ওলি হব, আল্লাহ পাকের রহমত আমার দরকার, আমি তাদেরকে প্রেসক্রিপশন করব, আল্লাহর হাবিবও সেই প্রেসক্রিপশন করেছেন, যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন সিজদা করে, বান্দা যখন সিজদা করে আর সিজদা করতে দেরি, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে নিকটে অবস্থান করেন। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر। বান্দা যখন সিজদা করে, আল্লাহর হাবিব বলেন, বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাহ পাক বান্দার শাহরগের আরো নিকটে অবস্থান করেন। সুবহানাল্লাহ। অতএব ইবাদতের ক্ষেত্রে সবচাইতে সেরা ইবাদত কি? সিজদা। কথা বলেন। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সিজদা। আর সিজদা কিসের মধ্যে পাবেন? কিসের সিজদা? নামাজের মধ্যে সিজদা আছে, রাসূল ইবাদত, যে ইবাদতকে বলা হয় সমগ্র ইবাদতের সরদার। এই জন্য বেশি বেশি আমরা সিজদা করব, রাজি আছি তো? গত শুক্রবারে আলোচনা করছিলাম, কিছু আমলের কথা বলছিলাম না, মনে আছে? 3টা আমলের কথা স্পেশালি বলছিলাম। একটা হলো কি? আয়াতুল কুরসি। ওই হাদিসের আলোকে বুঝলেন যে মাঝে মধ্যে শয়তান ও সত্য কথা বলে। এই যে আবু হুরায়রা গনিমতের মাল পাহারা দিচ্ছেন, তখন ঢুকছিল কি? মানব সুরতে শয়তান, মিস্টার ইবলিস ঢুকছে না? প্রথম দিন ধরলো, বলল আমার অভাব, সন্তান সন্ততি মারা যায়, ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা বলেছে, চোর তোমাকে মিথ্যা বলছে, আগামীকাল আবার আসবে। পরের দিন আবার আসলো, আসার পর আবার ধরলো চোরকে। চোর বলল, ভাই আবু হুরায়রা, গতকালকে মিথ্যা বলছিলাম সত্য, আজকে সত্য করে বলছি ভাই, আসলে আমার ঘরে প্রচণ্ড অভাব, সন্তানগুলা মারা যায়, চিৎকার দিচ্ছে, মায়ের মুখে খাবার দিতে পারি না, বাবার মুখে খাবার দিতে পারছি না, এই জন্য অভাবে চুরি করতে আসছি, স্বভাবে চুরি করতে আসি নাই। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন, দয়া হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব এর পেছনে নামাজ পড়লেন, সকালবেলায় ফজর নামাজ। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, গতকালকে যে চোর আসছে কি বলছে? চোর এই বলছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, চোর আজকেও মিথ্যা বলছে, আগামীকাল আবার আসবে। পরের দিন চোর আবার এসে হাজির। আবু হুরায়রা আবার জড়িয়ে ধরল, আবার সে একই কথা, আমার ঘরে অভাব, সন্তানগুলা মারা যায়। আবু হুরায়রা বলে, আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে ধরছি, কঠিনভাবে ধরছি, আর ছাড়বো না, তোমাকে আল্লাহ রসুলের দরবারে হাজির করব। তাড়াতাড়ি বলো তুমি কে? শয়তান বলল, তখন তো শয়তান না, তখন তো মানুষ। তখন বলল, আবু হুরায়রা, একটা আমলের কথা বলবো, যদি বলি আমাকে ছাড়বা? বলে, হ্যাঁ। ও সেই আমলটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, আল্লাহর হাবিবও জানে না, আল্লাহর হাবিবও জানে না, আমি জানি আর জানে কে? আল্লাহ। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, কি রে,
সারে যিনি শরীয়ত প্রণেতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলটা জানেন না, তুমি জানো আর আল্লাহ জানে, খাইছে রে কি কয়। তখন বলল আবু হুরায়রা, প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, খোদার কসম আল্লাহর সৃষ্টি জগৎ যতদূর যায় কোনো সৃষ্টি তোমার অনিষ্ট করতে পারবে না, আল্লাহ পাক স্বয়ং তোমার জামিনদার হয়েছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, ছেড়ে দিলেন চোরকে। ফজর নামাজ পড়তে গেলেন। আল্লাহর হাবিব ফজর নামাজ পড়ে আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা, গতকালকে চোর আসছে না? হ্যাঁ আসছে। কি বললো চোর? ইয়া রাসূলুল্লাহ, চোর এই বলছে। আল্লাহর হাবিব বলেন, গত 2 দিন যে কথা বলছে মিথ্যা বলছে, আজকে যেই কথা এই চোর বলল নিঃসন্দেহে সেটা সত্য। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি চেনো চোরটা কে? আবু হুরায়রা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে, আমি তো জানি না, আমি দেখছি চোর। আল্লাহর হাবিব বলেন, হাযা শয়তান। সে ছিল কি? হুয়া শয়তান, সে ছিল শয়তান, সে কোনো মানুষ ছিল না। গত 2 দিন যাবৎ যেটা বলছে সেটা মিথ্যা বলছে, আজকে যেটা বলছে বেশক নিঃসন্দেহে সেটা সত্য, নিঃসন্দেহে সেটা সত্য। এই জন্য বেশি বেশি আয়াতুল কুরসি আপনারা তেলাওয়াত করবেন। গত জুমাতে বলেছিলাম আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। মৃত্যুবরণ করবেন ঈমান নিয়ে, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য প্রত্যেক দিন আয়াতুল কুরসি আপনি পড়বেনই পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে ঘুমানোর সময় পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, হাত তোলেন। কে ওয়াদা করবেন? হাত তোলেন। যে আমি পারি আর না পারি শুনবো, পারি আর না পারি আয়াতুল কুরসি শুনবো, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। কিসমত খুলে দিবেন কে? জোরে বলুন, কে খুলে দিবেন কিসমত? আল্লাহ পাক কিসমত খুলে দিবেন। হাজিরিন, নবীরা স্পেশাল কিছু আমল করতেন, বলবো স্পেশাল এক নবীরা এক আমল করতেন। এই আমলগুলা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আমাদের আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন আল্লাহ পাক ওনাকে যখন বানালেন তখন তো কোরআন নাজিল হয় নাই, হয়েছে। কোরআন তখন ছিল না, তাওরাত ছিল না, ইনজিল ছিল না, জাবুর ছিল না, সেরা আসমানি গ্রন্থ 4টি কোনো একটিও ছিল না। হযরতে আদমের উপরে সহিফা নাজিল হয়েছিল, হযরতে ইব্রাহিমের উপরে সহিফা নাজিল হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাজিল হয়েছিল। এইভাবে বনী ইসরাইলের নবীদের উপরে 100টি সহিফা নাজিল হয়েছিল। আর 4টি বড় বড় কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তখন তো কোরআন ছিল না। হযরতে আদম জান্নাত থেকে যখন তাকে দুনিয়াতে প্রেরণ করলেন, হযরতে আদমকে পাঠালেন শ্রীলঙ্কাতে, শৃঙ্খলে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন সেই জেদ্দাতে। 350 বছর কান্নার পরে তাদের মিলনমালা ঘটেছে সেই আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা। আল্লাহর হাবিব বলেন, আল হাজ্জু ইয়াউমুল আরাফা, আরাফার দিনটাই হলো হজ। কেউ যদি ইচ্ছা করে, অনিচ্ছায় অথবা ইচ্ছায় আরাফার ময়দানে অবস্থান না করে, আল্লাহর হাবিব বলেন তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হজের রুকন হলো, ফরজ হলো 3টা, তার মধ্যে একটি হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। যেই আরাফাতে 350 বছর কান্নার পরে হযরতে আদম এবং হাওয়ার সাথে মিলন হয়েছে, সেই আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে নেন। হযরতে আদম ওই দিন একটা দোয়া করছিলেন, আল্লাহর কাছে সেই দোয়াটা এত ভালো লেগেছে, যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। হযরত আদম বললেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পারেন তো সবাই পড়েন সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব ইয়া রব ও আমার প্রভু যালামনা জুলুম করেছি আনফুসানা নিজের নফসের উপরে জুলুম করলাম ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন ওয়া তারহামনা যদি দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব ও আল্লাহ তাআলা জীবনের সব খাতাগুলো আপনি মার্জনা করে দেন জীবনের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেন জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণ করার পরে দুনিয়াতে প্রেরণ করলেন 350 বছর কান্না করলাম আল্লাহ তাআলা তওবাটা কবুল করেন নাই আজকের এই দোয়া করে একজন ব্যক্তির উসিলা দিয়ে আপনার দরবারে ফরিয়াদ করলাম আল্লাহ তাআলা আরশে আজিমের গায়ে একটা নাম দেখলাম যেই নাম আপনার নামের সাথে সংযুক্ত করা সেই নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম কালেমাতে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালামটা আমি আরশে আজিমের খুঁটিতে দেখতে পেলাম নিঃসন্দেহে বলতে পারি আপনার সবচাইতে পছন্দের মানুষ তিনি হবেন সেই মুহাম্মদ নামের উসিলায় জীবনের সব ভুলগুলো আপনি মার্জনা করে দেন আল্লাহ পাক আরাফার ময়দানে তার দোয়া কবুল করে নিলেন মা হাওয়া এবং আদমের সাথে মিলন হয়ে গেল এই জন্য হাজিরা তখন আরাফাতের ময়দানে যান প্রাণ খুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে যে যত দোয়া করবে আরাফার ময়দানে সব দোয়া কবুল করবেন একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে দোয়া কবুল করার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে বেইজ্জতি করার মালিক কে হায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে সব কিছুর মালিক একজন তিনি কে এই জন্য আল্লাহ পাক বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ পড়ে সম্মান দেওয়ার মালিক একজন তিনি কে বেইজ্জতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এই জন্য বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর চাইতে মহাশক্তিধর একজন আছেন তার নাম হলো আল্লাহ তার নাম কি হযরত আদম এই বলে দোয়া করলেন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম যাদের সন্তান হয় না এই দোয়া বেশি বেশি পড়বে এখানে এমন কেউ আসেনি যার সন্তান হয় না যদি থাকেন এই দোয়াটা সব সময় প্রত্যেক নামাজের পরে যখনই মুনাজাত করবেন তখনই এই দোয়া করবেন পুত্র সন্তান দান করবেন একজন তিনি কে পুত্র সন্তান স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার জন্য এই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে যারা পুত্র সন্তান আশা করেন তারা এই দোয়াটা পড়বেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স তখন 80 বছর কত কথা বলেন কত 80 বছর বয়স হয়ে গেল কোনো সন্তান আল্লাহ পাক দেন নাই কোনো সন্তান দিচ্ছেন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভের আশায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম 80 বছর হয়ে গেল হযরত ইব্রাহিমের কোনো সন্তান হয় না আল্লাহ পাকের নিকট পুত্র সন্তান পাওয়ার জন্য পুত্র সন্তানের আশায় আল্লাহ পাকের নিকট দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সবগুলো মুযাক্কারে সিগা, সবগুলা কি মুযাক্কারে সিগা। তার মানে কি এখানে উনি মেয়ে মানুষ, মেয়ে সন্তান, কন্যা সন্তান কামনা করে নাই, কামনা করেছেন পুত্র সন্তানের। এই জন্য যারা পুত্র সন্তান আশা করেন অথবা কোনো সন্তান আশা করেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক যদি কবুল করে নেন, আপনার কিসমত তো খুলে গেল। সুবহানাল্লাহ পড়ে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি দোয়া করেছেন একটা, সেই দোয়াটা কি খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বিপদে পড়লেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন। লঞ্চ থেকে, নৌকা থেকে ঝাঁপ দিলেন দরিয়াতে। তিমি মাছ যখন তাকে গ্রাস করে ফেললো, পেটে যখন ধারণ করলেন, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসিবতে, বিপদের সময় এই দোয়াটি তিনি পাঠ করেছিলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরেও খোদার কসম করে বলি, মাছ তাকে হজম করতে পারে নাই। মাছ তাকে হজম করতে না